হঠাৎ করেই প্ল্যান করলাম শ্রীলেদার্স যাব। তো যেই ভাবা সেরকমই কাজ। আগের দিন প্ল্যান হলো আর পরের দিনই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। রানাঘাটে শ্রীলেদার্সের ব্রাঞ্চ ওপেন হয়, বেশ সুবিধাই হয়েছে। আর কৃষ্ণনগর থেকে রানাঘাট তো মাত্র আধ ঘন্টার ডিস্টেন্স, তাই দেখতে দেখতে ট্রেনে উঠলাম, আবার নেমেও পড়লাম। তো রানাঘাটে নামার পর সেখান থেকে কিন্তু আবার টোটো ধরতে হবে। রানাঘাট স্টেশন থেকে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে টোটো ধরলে 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। আর যদি তোমরা হাঁটা পথে আসো তাহলে মিনিমাম 10 মিনিট মতো লাগবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শ্রীলেদার্সে। তো চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে কালেকশন শেয়ার করব। প্রথমেই দেখতে পেলাম র্যাকে সাজানো এই শুগুলো, যেগুলো কিন্তু সবগুলোই স্টোন ওয়ার্কের মধ্যে ছিল। আর প্রাইস মোটামুটি 500 থেকে 600-এর ভেতরে ছিল। এইগুলো তোমরা যে কোনো ওয়েডিং পারপাসে বা অকেশনে পরতে পারবে। এরপর চোখে পড়লো কিডসের সেকশন। এখানের জুতোগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। মা প্রথমে গিয়েই নিজের জন্য একটা জুতো সিলেক্ট করে নিয়েছিল। তারপর বেশ 2-1টা দেখেছিল, কিন্তু সেগুলো পায়ে ঠিক মতো সেট না হওয়ায় প্রথমে যে জুতোটা দেখেছিল ওটাই ফাইনাল করে নিয়েছিল। মা যতক্ষণে জুতো পছন্দ করছিল ততক্ষণ আমি একটু মেন্স সেকশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও কিন্তু জুতোর কালেকশন বেশ ভালো ছিল। এই যে জুতিগুলো দেখছো এগুলো কিন্তু ওয়েডিং পারপাসে পরার জন্য বেশ ভালো ছিল। এছাড়াও এই স্পোর্টস শুগুলো কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। তবে এগুলোর সবগুলো আমি প্রাইস চেক করতে পারিনি, যেহেতু মেন্স কালেকশন থেকে আমাদের কিছু নেওয়ার ছিল না। এর মাঝে আমিও বেশ কিছু জুতো ট্রায়াল দিয়ে দেখছিলাম। তবে আমি যেহেতু পামশু ছাড়া অন্য কিছু পরি না, তাই জন্য পামশুর কালেকশন এখানে বেশ কমই ছিল বলতে গেলে। বোনও কয়েকটা জুতো ট্রায়াল দিয়ে দেখছিল। এখানে দিদির এক দেখাতেই এই জুতোটা পছন্দ হয়ে যায়, তো ও এটাই ফাইনাল করে নেয়। এরপর তো আমি নিজের জন্য কিছু দেখছিলাম, কিন্তু এখানে পামশুর কালেকশন তেমন একটা ছিল না। তারও মাঝে যে কটা পেয়েছি পছন্দ মতো সেগুলোই একটু পরে দেখছিলাম যে কোনটা পায়ে কমফোর্টেবল হয়। এখন যেটা পরছি এটার দাম কিন্তু ছিল 540 টাকা, তবে অতটা সফট ছিল না। এরপরে যে জুতোটা ট্রায়াল দিয়েছিলাম ব্ল্যাক কালারের, সেটার প্রাইস ছিল 400-এর ভেতরেই। অরিজিনাল প্রাইসটা আমার ঠিক এখন মনে পড়ছে না। স্যাটারডে সানডে ভিড়টা যেহেতু বেশি থাকে তাই আমরা নর্মাল ডেতেই গিয়েছিলাম। আর সকালের দিকে বেশ হালকা থাকে, তবে রাতের দিকে কিন্তু বা বিকেলের দিকে ভিড় বেশ ভালোই হয়। অনেক খোঁজার পর আমার চোখে পড়ে হোয়াইট কালারের কাজ করা একটা পামশু জুতো, যেটা আমার এক দেখাতেই বেশ পছন্দ হয়ে যায়। তো যথারীতি আমি ওদেরকে গিয়ে বলি ওটার সাইজ দিতে, কিন্তু ওটার পুরো কালেকশনটাই ছিল স্টক আউট। পছন্দসই জুতো একটাও খুঁজে না পেয়ে আমি এদিক ওদিক আর যে কালেকশানগুলো ছিল সেগুলো একটু পরে দেখছিলাম। তো ফ্ল্যাটের ওপর কালেকশান কিন্তু খুবই কম ছিল। তার মধ্যে এই একটা দুটো জুতো পছন্দ হয়েছিল। এটার দাম ছিল 440 মতো। এগুলো নর্মাল রাফ ইউজে তোমরা ইউজ করতে পারবে। এই জুতোটা কিন্তু বেশ সুন্দর ছিল। নর্মাল দোকানের থেকে শ্রীলেদার্সের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু বেশ রিজনেবলই ছিল। মা দিদি বোন 3 জনেরই জুতো পছন্দ করা কমপ্লিট, কিন্তু আমারই পছন্দ হয়ে উঠছিল না ঠিক মতো। এরপর অনেক খুঁজে এই সাদা জুতো দুটো পছন্দ হয়েছিল, কিন্তু দুটো জুতো পায়ে পরার পর একটু যখন হাঁটাচলা করি তখন দেখছি বেশ শক্ত ফিল হচ্ছে, খুব একটা কমফোর্টেবল লাগছে না। তাই তারপরে অনেক ভেবেচিন্তে আরেকটা জুতো দেখলাম, যেটা আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তো আমি কি জুতো কিনলাম সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এরপর আমরা চলে এসেছিলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে। ব্যাগগুলো কিন্তু বেশ ভালো ছিল। মা পছন্দ করে আগেই একটা ব্যাগ কিনে নিয়েছিল। এখানের ব্যাগগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন রেঞ্জের ছিল। 1000-1200 ছিল যেমন, সেরকম 500 টাকার মধ্যেও কিন্তু অনেক কালেকশন ছিল। রানাঘাটে যেহেতু নতুন শোরুম ওপেন হয়েছে, তাই কলকাতার শ্রীলেদার্সের মতো অত বেশি কালেকশন কিন্তু রানাঘাটে এখন আপাতত অ্যাভেলেবেল নেই। এরপর তো বিল করে সোজা বেরিয়ে পড়ি আর ট্রেন ধরে নেমে পড়ি কৃষ্ণনগরে। তো কী কী কিনলাম সেটা তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব।